হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। প্ল্যান সাকসেস। দোস্ত। হ্যাঁ, তা ঠিক আছে, বাট রায়ান তো সাদিয়াকে এখনো অ্যাকসেপ্টই করেনি। করবে, আর কিছুদিন পর দেখিস। করলে ভালো। তুই এমন করে কথা বলছিস কেন রাবিয়া? আজব, আমি কেমনি করে কথা বললাম? চুপ থাক, নিজেদের মধ্যে ঝগড়া করে লাভ নেই। সাবি এখনো মন খারাপ করে বসে আছে। মিম নীলাওকে অনেক বোঝাচ্ছে। সাবি শুধু একটা কথাই বলছে বারবার, হে কেমন ভালোবাসা, বিশ্বাসই করে না। রায়ানকে আমাকে সত্যি সত্যি ভালোবাসে। যদি ভালোবাসতো তাহলে এমন করতে পারতো না। ও আমাকে বিশ্বাস করে না কেন? সাবি এসব হাজারো কথা ভাবছে মনে মনে। মিম সাবিকে বলল, দোস্ত, এখনো মন খারাপ করে বসে আছিস? তুই এত চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে। রায়ান হয়তো সবার সামনে তোর সাথে এমন করছে, কিন্তু মনে মনে হয়তো অন্যটা ভাবছে। হ্যাঁ সাবি, তুই কোনো চিন্তা করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে। কিছুই ঠিক হবে না। সব ঠিক হয়ে যাবে। রায়ান তো তোর হাজবেন্ড, তাই না? ওর ওপর তোর সবচেয়ে বেশি অধিকার, কি তাই না বল? তাহলে রায়ানের ও তোর উপরও অধিকার আছে। শোনো রায়ান, রাগ করাটা স্বাভাবিক। নীলের মুখে এই কথা শুনে সাবি অসহায় দৃষ্টিতে নীলার দিকে তাকালো। নীলা সাবিকে এইভাবে তাকাতে দেখে হালকা হেসে বলল, তুই যদি এখন শুনতি রায়ান কেন কোনো মেয়ের সাথে রিলেশন করতো, তাহলে তুই কি করতি? ওরও মাথায় রাগ উঠে গেছে যখন শুনেছে তুই নাইমের সাথে রিলেশন করিস। দোস্ত, তুই কোনো চিন্তা করিস না, আমরা সবকিছু আবার ঠিক করে দিব। হ্যাঁ দোস্ত, পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকবো। হ্যাঁ, আমিও। কোথা থেকে যেন রায়ান এসে সাবির পাশে গেল। সাবির পাশে এসে সাবির হাত ধরে টানতে টানতে বাইকে বসিয়ে বাসায় নিয়ে আসলো। বাইক থেকে যখন সাবি নামলো তখন রায়ান সাবিকে বলল, বাসায় যদি কেউ আমার কথা জিজ্ঞেস করে তাহলে বলবি আমি একটা কাজে গেছি, আসতে দেরি হবে। সাবি কিছু না বলে মাথা নাড়ালো। সাবির মাথা নাড়ানো দেখে রায়ানের আবার রাগ উঠে গেল। রেগে গিয়ে রায়ান সাবিকে বলল, মুখে কি হয়েছে, কথা বলতে পারিস না নাকি মুখের মধ্যে আবার মারতে হবে? সাবি কোনো কথা না বলে কান্না করে দিল। রায়ান সাবিকে বলল, চোখের পানি মুছে তাড়াতাড়ি ঘরে যা, ন্যাকামি ভালো লাগে না। এটা বলে রায়ান আবার বাইক নিয়ে চলে গেল। সাবি অসহায় দৃষ্টিতে রায়ানের চলে যাওয়ার দিকে চেয়ে রইল। সাবির মাথায় দুষ্টু বুদ্ধি এলো। চোখের পানি মুছে সাবি বলল, হাসতেই বাসায় আয়, তোর খবর আছে। অন্যের কথা শুনে তুই শুধু শুধু আমাকে মারলি, তোকে আজ মজা দেখাবো আমি। কথাটা বলে একটা দুষ্টামি হাসি দিল। সাবি বাসার ভেতরে গিয়ে দেখে সবাই ডাইনিং রুমে বসে গল্প করছে। সাবি মনে মনে বলে, এটাই সঠিক সময়, বুদ্ধিটা কাজে লাগাতে হবে। যেই বাবা সেই কাজ। সাবি কান্না করতে করতে বড় আব্বুর পাশে গিয়ে বসলো। সাবিকে কান্না করতে দেখে সবাই একটু অবাক হলো। বড় আব্বু সাবিকে জিজ্ঞেস করলো, কি হয়েছে মামনি, কান্না করছো কেন? কোনো কথা বলছে না, শুধু কান্না করে যাচ্ছে। কি হলো, না বললে বুঝবো কিভাবে? বলো কেন কান্না করছো? রায়ান, এটুকু বলে আবার কান্না করছে। বড় আব্বু আবার জিজ্ঞেস করলো, রায়ান কি? আব্বু গো, তুমি জানো রায়ান কি করেছে? না, কি করছে বলো। কলেজ থেকে আমরা দুজন একসাথে বাসায় ফিরেছি। ও আমাকে বাসায় নামিয়ে দিয়ে বলল ওর ওর বান্ধবী সাদিয়াকে নিয়ে ঘুরতে যাবে। কি, ওর এত বড় সাহস, ঘরে বউ রেখে অন্য মেয়েকে নিয়ে ঘুরতে যাবে? ওকে ঘোরাচ্ছি, আজ বাসায় আসুক, ওর একদিন কি আমার একদিন। বড় আব্বুর কথা যখন শেষ হলো তখন সাবি বড় আম্মুর দিকে তাকিয়ে থেকে দেখে বড় আম্মু কি বলে। অনেকক্ষণ যাবত তাকিয়ে থাকার পরও বড় আম্মু যখন কিছু বলছে না, তখন সাবি বড় আম্মুকে বলল, বড় আম্মু, তুমি কিছু বলো না কেন? তোমার ছেলে এটা আমার সাথে করতে পারলো? আমাকে রেখে অন্য মেয়েকে নিয়ে ঘুরতে গিয়েছে। কি যে কষ্ট, এ কষ্ট শুধু আমি একাই বুঝছি। তুমি বুঝবে কেমন করে? বড় আব্বু তো অন্য মেয়েকে নিয়ে ঘুরতে যায়নি, তাই তুমি কিছু বলছো না। সাবির কথা শুনে সবাই হাসবে না কাঁদবে তাই ভাবছে। বড় আম্মু সাবিকে বলল, থাক মা, তুই কোনো চিন্তা করিস না, বাদরটা আজ বাসায় আসুক, ওকে মজা বোঝাবো। মামুনি, কলেজ থেকে এসেছো, ঘরে যাও, ফ্রেশ হয়ে নিচে আসো, সবাই একসাথে লাঞ্চ করব। ওকে পাপা। সাবি নিজের রুমে এসে ডান্স করছে আর বলছে, বাসায় এসো, আজ মজা হবে মজা।
আমাকে সবার সামনে মেরেছো তাই না? আবার অবিশ্বাসও করেছো। আসো বাসায়, খেলা হবে খেলা। এসব বলছে আর ডান্স করছে। বৃষ্টি আপু সাবি রুমে এসে দেখে সাবি ডান্স করছে। সাবিকে ডান্স করতে দেখে বৃষ্টি আপু বলল, আরে কি হলো, ডান্স করছো কেন? এত খুশি কেন? একটু আগে তো কান্না করলা। ও তুমি বুঝবে না। বুঝিয়ে বলে অবশ্যই বুঝবো, বলো কি হয়েছে। সাবি কলেজে ঘটে যাওয়া সবকিছু বৃষ্টি আপুকে খুলে বলল। সাবির কথা শুনে বৃষ্টি আপু বলল, হ্যাঁ, রায়ান এটা খুব খারাপ কাজ করেছে। অন্যের কথা বিশ্বাস করে তোমাকে মারাটা ঠিক হয়নি। থাক, মন খারাপ করো না। মন খারাপ এতক্ষণ ছিল, কিন্তু এখন আর নেই। রায়ানের নামে যা যা বললাম বড় আব্বুর কাছে, এখন শুধু রায়ান বাসায় আসার অপেক্ষায় রইলাম। মানে? রায়ান কোনো মেয়েকে নিয়ে ঘুরতে যায়নি। আমি বড় আব্বুকে বানিয়ে বানিয়ে বলেছি, আমাকে মেরেছে, তার শাস্তি তোকে পেতেই হবে। যাই হোক, কাজটা তুমি মনে হয় না ঠিক করেছো। তুমি তো বাবাকে চেনো। এখন যদি বাবা রায়ানকে অনেক মারে তাহলে কি করবা? আমি বেশি মারতে দেব না, অল্প মারলে তারপর আটকাবো। থাকলি মেয়ে, সারা জীবন ছোটই থেকে যাবা, বড় আর হবে না। আমি বড় হতে চাই না। কি হয়েছে, ফ্রেশ হয়ে নিচে আসো, সবাই একসাথে খাবো। ওকে। সাবি ফ্রেশ হয়ে নিচে গিয়ে সবার সাথে খাবার খেয়ে কিছুক্ষণ যাবৎ সবার সাথে কথা বলল। তারপর বৃষ্টি আপু আর সাবি মিলে বাগানে গেল। সাবি বাচ্চাদের মতো দোলনায় বসে দোল খাচ্ছে আর বারবার গেটের দিকে তাকাচ্ছে, দেখছে রায়ান আসছে কিনা। 5টা বেজে গেল, এখনো রায়ান বাসায় আসছে না। সাবির অনেক রাগ হলো রায়ানের ওপর। সাবি মনে মনে বলতে লাগলো, কি এমন কাজ করছে, মহাশয়ের আসতে এত দেরি হচ্ছে কেন? দূর, ভালো লাগে না, কখন যে আসবে। সাবি বসে বসে সব হাজারো চিন্তা করছে। 5:30-এর দিকে রায়ানকে ধরে বাসায় আনছে আসিফ আর শাহিন। রায়ানের মাথায় ব্যান্ডেজ করা। রায়ানকে এই অবস্থা দেখে সাবি দৌড়ে গিয়ে রায়ানকে ধরে জিজ্ঞেস করলো, রায়ান, কি হয়েছে তোর? তোর তোর মাথা ফাটলো কিভাবে? কোথায় ছিলি তুই? কথা বলছিস না কেন? কি হয়েছে তোর? কান্না করতে করতে অস্থির হয়ে কথাগুলো বলছে সাবি রায়ানকে। সাবিকে এমন করতে দেখে রায়ান বলল, কিছু হয়নি আমার, তুই শান্ত হ প্লিজ। কিছু হয়নি মানে? তোর মাথা কিভাবে ফাটলো? আরে বাইক চালাচ্ছিলাম, তখন হঠাৎ করে একটা বাচ্চা মেয়ে বাইকের সামনে চলে আসলো। ব্রেক করতে গিয়ে বাইক উল্টে পড়ে যাই। আর তুই কোনো চিন্তা করিস না, বেশি ব্যথা পাইনি, অল্প একটু মাথা ফেটেছে। অল্প মাথা ফাটেনি, আমি জানি তোর অনেক ব্যথা করছে। কান্না করতে করতে কথাটা বলল। পরিস্থিতি শান্ত করার জন্য আসিফ দুষ্টুমি করে সাবিকে বলল, কি ভালোবাসা রায়ান বাবু, তোমার অনেক ব্যথা করছে মাথাটা। রায়ান, সাবিকে বলো মাথাটা টিপে টিপে দাও না বউ। একদম ফাজলামি করবি না, আর একটা কথা বললে না তোদের দুজনকে আমি মেরেই ফেলবো। রায়ান দোস্ত, আমরা আসি রে, তোর বউয়ের হাতে মরার শখ নেই। আসিফ আর শাহিন চলে যাওয়ার পর রায়ান সাবিকে বলল, ড্রামা তো ভালোই করতে পারিস, ওদের সামনে ন্যাকা কান্না না করলেও পারতি। সাবি রায়ানের কথা শুনে অনেক কষ্ট পাচ্ছে। দৌড়ে সাবি ওর রুমে চলে যায়, গিয়ে দরজা আটকে কান্না করতে থাকে আর বলতে থাকে, রায়ান সবসময় আমাকে ভুল বোঝে। রায়ান মাথায় হাত দিয়ে বাড়ির ভেতরে গেল। রায়ানের মাথায় ব্যান্ডেজ দেখে আম্মু রায়ানকে বলল, কি হয়েছে তোর? মাথায় ব্যান্ডেজ কেন? মাথা ফাটলো কিভাবে? তেমন কিছু না, ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট। আরে তেমন কিছু না মানে অনেকটুকু তো কেটেছে। আরে না, তোমরা চিন্তা করো না, আমি এখন ফ্রেশ হতে যাচ্ছি। মেয়ে নিয়ে কোথায় ঘুরতে গেছিলে? বাসার মাথা ফাটিয়ে ঢুকেছিস? আব্বুর কথা শুনে রায়ান অবাক হলো। মেয়ে নিয়ে ঘুরতে গেছে মানে কি বলছে আব্বু এসব? রায়ান আব্বুকে জিজ্ঞেস করলো, কি বলছো তুমি এসব? মেয়ে নিয়ে ঘুরতে গেছি মানে? কে বলেছে এসব তোমাকে? সাবি বলছে তুই নাকি তোর বান্ধবীকে নিয়ে ঘুরতে গেছিস। মাথাটা ফেটেছে বলে আর তোকে মারলাম না, না হলে তোর আজকে খবর করে ছাড় দিতাম। যা ঘরে যা। আব্বুর ধমক খেয়ে রায়ান রাগে হনহন করতে করতে নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে দেখে সাবি কান্না করছে। সাবিকে কান্না করতে দেখে রায়ান রেগে গিয়ে সাবিকে বিছানা থেকে তুলে দাঁড় করিয়ে যেই ঠাস করে একটা থাপ্পড় মারতে যাবে, তখনই সাবি রায়ানকে জড়িয়ে ধরে। রায়ান সাবিকে কিছু না বলে আচমকা সাবিকে ধাক্কা দিয়ে রায়ানের কাছ থেকে কিছুটা দূরে সরিয়ে সাবির দুগালে হাত রেখে রায়ানের ঠোঁট দুটো সাবির ঠোঁটে মিলিয়ে দেয়। সাবি কি বলবে ভেবে পাচ্ছে না। হঠাৎ করে রায়ানের এমন আচরণে সাবি অবাকের চরম সীমায় পৌঁছে গেছে। সাবি রায়ানের পিঠে খামচে ধরল। রায়ান সাবিকে কিছু না বলে যত রাগ ছিল তা ওর ঠোঁট দিয়ে চুষে নিচ্ছে। রায়ান সাবির ঠোঁটে অনেক জোরে জোরে কামড় দিচ্ছে। ব্যথায় সাবির চোখ দিয়ে
গড়গড় করে পানি পড়ছে। রায়ানের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। পাগলের মতো কিস করছে রায়ান সাবিকে। অনেকক্ষণ যাবৎ পর রায়ান সাবিকে ছেড়ে দিয়ে বলল, তুই জানিস আজ আমি কোথায় গিয়েছিলাম? কি হলো, কথা বলছিস না কেন? না। না জেনে না বুঝে তুই আব্বুকে বললি কেন আমি বান্ধবীকে নিয়ে ঘুরতে গেছি? এমনি। কোথায় গিয়েছিলি তুই? রায়ান অনেক রেগে আছে, তাই সাবি রায়ানের ভয়ে কথাগুলো কাপা কাপা গলায় বলল। আমি একজনের সাথে দেখা করতে গিয়েছিলাম। কার সাথে? সবকিছু জেনে শুনে রায়ান ওনার মতো একটা ডেঞ্জারাস লোকের সাথে দেখা করতে যাবে তা সাবি কখনো ভাবতে পারেনি। আমি বৃষ্টি আপুর বাবার সাথে দেখা করতে গিয়েছিলাম। কি? হুম। কেন দেখা করতে গিয়েছিলি? কালকে রাতে আমি যখন বৃষ্টি আপুর রুমের সামনে দিয়ে আসতেছি তখন বৃষ্টি আপু অনেক কান্নাকাটি করছিল। তারপর আমি দরজায় কান পেতে শুনি বৃষ্টি আপু তার পরিবারের লোকদের জন্য কান্নাকাটি করতেছিল। ভাইয়া অনেকভাবে বোঝাচ্ছিল। বৃষ্টি আপু শুধু একটা কথাই বলছিল, মায়ের কাছে যাব। হ্যাঁ, তা ঠিক আছে, কিন্তু তুই বৃষ্টি আপুর বাবার সাথে দেখা করতে কেন গিয়েছিলি? বৃষ্টি আপুর বাবাকে বোঝাতে গিয়েছিলাম। আঙ্কেল তো কিছুই বুঝলো না, উল্টো আমাকে ওনার পাতানো গুন্ডা দিয়ে মেরেছে। তাহলে তুই আমাকে মিথ্যে বলেছিলি কেন? আমাকে কেন বলেছিলি তুই অ্যাক্সিডেন্ট করেছিস? এমনি। তাহলে এখন কি করবি? বৃষ্টি আপুর বাবা তো কিছুই বুঝলো না। হুম। আমি একবার ট্রাই করে দেখতে পারি। কি করবি তুই? সেটা না হয় কালই দেখতে পারবি। ওকে, এখন তুই ঘর থেকে যা, আমার মাথা ব্যথা করছে। কানের সামনে বকবক করিস না। বকবক করব না, তোর মাথায় হাত বুলিয়ে দেই, তুই ঘুমা প্লিজ, না করিস না। সাবির কথা শুনে রায়ান কিছুক্ষণ চুপ করে থেকে সাবিকে বলল, আচ্ছা ঠিক আছে, হাত বুলিয়ে দে। যদি একটা কথাও বলিস তাহলে ধরে আবার থাপ্পড় মারব। আচ্ছা। এমন ফকিন্নির মতো তাকিয়ে থেকে লাভ নেই। জানি। কি জানিস? বলবো না। হ। থাকবো না, আমি থাকবো না, চলে যাব। আমি চলে যাব। কি বলেছিলাম আমি? বকবক করতে মানা করিনি? হ্যাঁ। আমি শুয়ে থাকবো, চুপচাপ আমার মাথায় হাত বুলিয়ে দে। হুম। রায়ান শুয়ে আছে আর সাবি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রায়ান যখন ঘুমিয়ে পড়ে তখন সাবি নিচে এসে বৃষ্টি আপুকে নিয়ে ছাদে চলে যায়। বৃষ্টি আপু অবাক, হঠাৎ করে কেন সাবি এসে ওকে ছাদে নিয়ে যাচ্ছে। ছাদে এসে যখন সাবি থামলো তখন বৃষ্টি আপু সাবিকে বলল, আরে কি হয়েছে, হঠাৎ করে আমাকে ছাদে নিয়ে আসলো কেন? কাল তোমাদের বাসায় যাব, তুমিও যাবে আমার সাথে। সাবির মুখে এই কথা শুনে বৃষ্টি আপু একটু অবাকই হলো। তারপর সাবিকে বলল, হঠাৎ করে আমাদের বাসায় যাবে কেন? শুধু আমি না, সবাই যাবে। কেন? সব কিছু ঠিক করে দেব। তুমি যতটা সহজ ভাবছো ততটা সহজ নয়। আমার পরিবারের লোক কখনোই আমাকে মেনে নেবে না। দেখি, যদি মানে তাহলে কি দিবা আমাকে? যা চাবি তাই পাবি। ওকে। হুম, এখন নিচে চলো। সবার সামনে এভাবে আমাকে ছাদে নিয়ে আসলা, ওনারা সন্দেহ করবে। হ্যাঁ, নিচে চলো। সাবি আর মিষ্টি আপু গিয়ে দেখে ডাইনিং রুমে সবাই বসে আছে। সাবি সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কাল আমরা সবাই বৃষ্টি আপুর বাসায় যাব। সাবির কথা শুনে সবাই অনেক অবাক। বড় আব্বু সাবিকে বলল, মামনি হঠাৎ করে বৃষ্টিদের বাসায় যাব কেন? বৃষ্টি আপু তার পরিবারের জন্য অনেক কান্নাকাটি করে, আর তাছাড়া তোমরা কি চাও না দুই পরিবার এক হয়ে যাক? মামনি চাই তো। শোনো বড় আব্বু, কাল গিয়ে সবার আগে তুমি বৃষ্টি আপুর বাবাকে বোঝাবে। যদি না বুঝে? তুমি এত চিন্তা করছো কেন? আমরা সবাই তো যাব, কারো না কারো কথা তো আঙ্কেল অবশ্যই শুনবে। সাবির কথা শেষ হতে না হতেই বৃষ্টি আপু সাবিকে বলল, সাবি, তুমি শুধুই এত কিছু করলা। আমি জানি বাবা কখনোই আমাদেরকে মেনে নেবে না। মেনে নেবে? আমি আমার বাবাকে চিনি, আমি জানি বাবা কখনোই আমাকে মেনে নেবে না। তুমি এত চিন্তা করো না, আমি আছি তো, সব কিছু ঠিক করে দেব। রোহান ভাইয়া রাতে বাসায় আসলে তুমি ভাইয়াকে বলবে কাল আমরা তোমাদের বাসায় যাব, ভাইয়া যেন কাল অফিসে না যায়। ওকে। সাবি ওদের সাথে কথা বলা শেষ করে ঘরে এসে দেখে রায়ান বাচ্চাদের মতো করে ঘুমিয়ে আছে। সাবি রায়ানের পাশে গিয়ে বসে আবারও রায়ানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর ভাবছে, কেন রায়ান আমার সাথে এমন ব্যবহার করে, কেন রায়ান আমাকে বিশ্বাস করে না। আমি জানি রায়ানের আমাকে নিয়ে ভুল ধারণাগুলো একদিন না একদিন ঠিক হয়ে যাবে। সাবি রায়ানের পাশে বসে সব হাজারো কথা ভাবছে। রায়ানের ঘুম ভেঙে যায়। রায়ান উঠে দেখে এখনো সাবি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে।
রায়ান যখন দেখলো সাবি অন্যমনস্ক হয়ে অন্যদিকে তাকিয়ে কি যেন ভাবছে, তখন রায়ান সাবিকে বলল, কি ভাবছিস? নাহিমের কথা? সবসময় ভালো লাগে না। কি সবসময় তোর ভালো লাগে না? জানি না, নিচে খেতে আয়। কথাটা বলে সাবি রাগে হনহন করতে করতে নিচে চলে যায়। রায়ান বসে বসে বলছে, আমি জানি তুই শুধু আমাকে ভালোবাসিস। সাদিয়া যতই বলুক তুই নাইমকে ভালোবাসিস, আমি বিশ্বাস করি না। আজ আমি তোকে কলেজে মারতাম না, নাইমের ওপর রাগ করে সেই রাগ তোর ওপর ঢেলেছি। আগে সবকিছু প্রমাণ আমার হাতে আসুক, তারপর সাদিয়া আর নাইমকে মজা বোঝাবো। রায়ান ফ্রেশ হয়ে নিচে যায় ডিনার করতে। সাবি রায়ানকে বলল, কাল আমরা কলেজে যাব না। কেন? কাল আমরা সবাই বৃষ্টি আপুর বাসায় যাব। কেন, মার খেতে? হ্যাঁ, তোকে নিয়ে যাব মার খাওয়াতে। আরে গাধা, বড় আব্বু, পাপা, মামুনি, বড় আম্মু, রোহান ভাইয়া, বৃষ্টি আপু সবাই যাবে। ওনারা তো কুকুরকে মারে, আমরা তো আর কুকুর না যে আমাদেরকে মারবে। সাবি, আস্তে চিল্লা, মুখের মধ্যে কেঁচো ঢুকে যাবে তো। তোকে আজ আমি মেরেই ফেলবো। আয় মারতে। কে তোমাকে মারবে মামনি? ওকে মেরে তক্তা বানিয়ে ফেলবো। মাফ করে দিলাম। তোর কাছে কে মাফ চেয়েছে? আয় মারতে আয়। হয়েছে, এবার খাও সবাই। ডিনার করে যে যার ঘরে গিয়ে শুয়ে পড়লো। সাবি ঘরে যেতে সাহস পাচ্ছে না, বারবার দরজায় উকি দিয়ে দেখছে রায়ান কি করে। রায়ান ঘরের মধ্যে পায়চারি করছে, কখন সাবি আসবে আর কখন ওকে ক্যালাবে ধরে। সাবি মনে মনে ভাবছে, আজ এই ঘরে থাকা যাবে না, যাই নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি, অনেক ঘুম পাচ্ছে। রাত 1টা বাজে, এখনো সাবি ঘরে আসছে না দেখে রায়ান রেগে গেছে। রায়ান মনে মনে বলে, কোথায় যাবি তুই, ধরে তো আনবই। রায়ান কোনো কিছু না ভেবে সাবির ঘরে চলে গেল। গিয়ে দেখে সাবি আরামে ঘুমাচ্ছে। সাবিকে ঘুমোতে দেখে রায়ানের আবার রাগ উঠে গেল। রেগে গিয়ে রায়ান 1 গ্লাস পানি সাবির মুখে ছুঁড়ে মারল। সাবির ঘুম থেকে উঠে রায়ানকে দেখতে পেয়ে বিছানায় এক কর্নারে চলে গেল। রায়ান সাবিকে বলল, এখন কি করবে তুমি বেবি? একদম আমার কাছে আসবি না। কেন? কাছে আসলে কি করবি? আমি কিন্তু এখন চিল্লাবো। রাত 1টা বাজে, তোমার চিল্লানি শোনার জন্য কেউ জেগে নেই। সাবি কিছু না বলে কান্না করে দিল। সাবিকে কান্না করতে দেখে রায়ান বলল, কান্না করছিস কেন? আমাকে মারিস না প্লিজ। ওকে, মারবো না, কিন্তু আমার একটা শর্ত আছে। কি কি শর্ত? সাবির কথা শুনে রায়ান ফিক করে হেসে দেয়। রায়ানের সব রাগ চলে গেছে সাবির কথা শুনে। রায়ান সাবিকে বলল, আজ সারা রাত জেগে থাকতে হবে। কেন? জেগে থাকবো কেন? আমরা আজ সারা রাত জেগে গল্প করব। আচ্ছা ঠিক আছে। রায়ান সাবিকে নিয়ে ঘরে চলে গেল। তারপর সারা রাত দুজন মিলে অনেক গল্প করলো। সকালে সবাই ব্রেকফাস্ট করে 10টার দিকে বৃষ্টি আপুদের বাসায় গেল। অনেকবার কলিং বেল বাজার পর বৃষ্টি আপুর বাবা এসে দরজা খুলল। দরজা খুলে যেই সাবি আর রায়ানকে একসাথে দেখতে পেল, অমনি তার রাগ উঠে গেল মাথায়। উনি রেগে গিয়ে সাবি আর রায়ানকে বলল, তোমরা এখানে কেন? এই ছেলে, তোমার কি লজ্জা করে না? কাল মেরে দিলাম আর আজ আবার আসছো পুরো গোষ্ঠী নিয়ে। বৃষ্টি আপুর বাবার কথা শুনে সবাই অবাক। রায়ানকে মেরেছে কাল উনি। সাবি একটু অবাক হয়নি, কারণ ও জানে কাল রায়ান ওকে সব বলেছে। বড় আব্বু বৃষ্টি আপুর বাবাকে বলল, বেয়াই মশাই, কাল আপনি রায়ানকে মেরেছেন? সেটা আপনি ওরে জিজ্ঞাসা করেন। থাক বেয়াই মশাই, এখন এগুলো দেখেন, আমাদের ছেলেমেয়েরা একে অপরকে ভালোবাসে, আমাদের ওদেরকে মেনে নেওয়া উচিত। আমি আপনাদের সাথে খারাপ ব্যবহার করতে চাই না, আপনারা আসতে পারেন। ভাই, ওদের ভুল হয়েছে, ওদেরকে ক্ষমা করে দেওয়াই আমাদের দায়িত্ব। ওরা ছোট মানুষ। আমি আপনাদের কারো কোনো কথা শুনতে চাই না, ভালো করে বলছি, চলে যান এই বাড়ি থেকে। আঙ্কেল প্লিজ ওদেরকে মাফ করে দিন। বৃষ্টি আপু অনেক কষ্ট পাচ্ছে। আপনাদের যেমন বৃষ্টি আপু অনেক ভালোবাসে, তেমনি রোহান ভাইয়াকে অনেক ভালোবাসে। আর রোহান ভাইয়া বৃষ্টি আপুর জন্য সব দিক দিয়েই পারফেক্ট। প্লিজ আঙ্কেল ওদেরকে মেনে নিন। চলে যান আপনারা। অনেক জোরে ধমক দিয়ে এই কথাটা আমাদেরকে বলল বৃষ্টি আপুর বাবা। বৃষ্টি আপুর বাবা চিল্লানি শুনে বৃষ্টি আপুর মা ঘর থেকে দৌড়ে বাইরে আসলো। এসে আমাদেরকে দেখে উনি একটু অবাক হয়ে বৃষ্টি আপুর বাবাকে বলল, কি গো, কি হয়েছে? তুমি এমন চিল্লাচ্ছ কেন? কোনো কথা না বলে রেগে সাবিদের দিকে তাকিয়ে আছে। বৃষ্টির আপুর মা এতক্ষণ খেয়াল করেনি আমরা এসেছি। উনি আমাদের দেখে বলল, আপনারা এখানে কেন? দেখেন বিয়ান, আমরা চাই দুই পরিবার এক হোক। ওরা তো একে অপরকে ভালোবাসে, তাহলে আমরা কেন ওদের মাঝে বাধা হয়ে দাঁড়াবো? আপনারা বুঝতে পারছেন না কেন? তুমি ঘরে যাও,
বৃষ্টি আপুর মা বৃষ্টি আপুর বাবার কথা শুনে ঘরে চলে গেল। বৃষ্টি আপুর বাবা আমাদেরকে উদ্দেশ্য করে বলছে, আপনারা কি যাবেন নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব? বৃষ্টি আপুর বাবার কথা শেষ হতে না হতেই বৃষ্টি আপু তার বাবাকে বলল, চুপ, অনেক বলেছ তুমি বাবা। এখন আমি বলি, তুমি শোনো। তোমার মতো বাবা যেন পৃথিবীতে আর কারণ না হয়। রিধি আপুকে তুমি মেনে নাওনি। ও শ্বশুর বাড়ির লোকেদেরকে অনেক অপমান করে তাড়িয়ে দিয়েছিলে, তখনও আমি কিচ্ছু বলিনি। কিন্তু আর না, তোমার সাহস হয় কি করে ওনাদের সাথে এমন ব্যবহার করার? তুমি কে মেনে নেবে আমাকে? হ্যাঁ, আমি তোমাদের কাছে আর জীবনেও আসবো না। আর আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম, তুমি নিজেই একদিন না একদিন আমাদের কাছে আসবা। আমার শ্বশুর বাড়ির লোক ভালো দেখে তোমাকে এতক্ষণ কিচ্ছু বলেনি। অন্য কেউ হলে তোমাকে জুতোর বাড়ি দিত। আব্বু আম্মু, চলেন আপনারা, এদের সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। বৃষ্টি আপুর মুখে এইসব কথা শুনে বৃষ্টি আপুর বাবা অনেক রেগে গেছেন। উনি মনে মনে ভাবছে, যে মেয়ে কোনোদিন আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারতো না, আর আজ সে মেয়ে ওর শ্বশুর বাড়ির গোষ্ঠীকে এনে আমাকে এতগুলো কথা শোনালো। বৃষ্টি আপুর বাবা বৃষ্টি আপুকে বলল, তোর মতো মেয়ে আমার লাগবে না, চলে যায় এখান থেকে যা। তোমার কি মনে হয় আমরা এখানে থাকতে এসেছি? তোমাদের বাড়িতে কুকুর বেড়ালো থাকতে আসবে না। চলো তোমরা সবাই। সাবিদেরকে উদ্দেশ্য করে কথাটা বলল বৃষ্টি আপু। সবাই চলে যাচ্ছিল, হঠাৎ করে সাবি মাঝ রাস্তা থেকে এসে বৃষ্টি আপুর বাবাকে বলল, অনেক বড় ভুল করেছেন আপনি আঙ্কেল। একদিন না একদিন অবশ্যই পস্তাতে হবে আপনাকে। আসি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কথাটা বলে সাবি আবার চলে গেল। গাড়িতে বসে কেউ আর কোনো কথা বলল না। সবাই বাড়িতে চলে আসে। বাড়িতে এসে বৃষ্টি আপু সাবিকে বলল, দেখেছো সাবি, তোমাকে আমি মানা করেছিলাম, শুধু শুধু আব্বু আম্মুদেরকে আমাদের বাড়ি নিয়ে অপমান হতে হয়েছে। আপনারা আমাকে মাফ করে দিয়ে। আব্বু আম্মু পাপা মামুনিকে উদ্দেশ্য করে কথাটা বলল বৃষ্টি আপু। বড় আব্বু বৃষ্টি আপুকে বলল, না মা, মাপ চাও না, তোমাদের কারো কোনো দোষ নেই, এটা আমাদের দায়িত্ব ছিল, ওরা বোঝেনি, এটা ওনাদের ব্যাপার। আমি জানি একদিন না একদিন সবকিছু ঠিক হবেই। কথাটা বলে সাবি ওর রুমে চলে গেল। সাবিকে এইভাবে যেতে দেখে কেউ কোনো কথা না বলে যে যার রুমে চলে গেল। ঘরে এসে সাবি ভাবছে, আমি কি ভেবেছিলাম আর কি হলো। বৃষ্টি আপুর বাবা আসলেই একটা খারাপ মানুষ। ওনার মতো মানুষ আমি পৃথিবীতে আর দুটো দেখিনি। ছি, কি ব্যবহার। সাবি এসব ভাবছে আর কষ্ট পাচ্ছে। এর মধ্যে রায়ান ঘরে এসে সাবিকে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মারল। সাবি থাপ্পড় খেয়ে ছিটকে পড়ে যায় ফ্লোরে। রায়ান সাবিকে টেনে তুলে বলল, তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আজ আমাদের সবাইকে অপমানিত হতে হয়েছে। ছোটর মতো থাকতে পারিস না? বেশি পাকামো করতে কে বলে? হ্যাঁ, অনেক রাগ নিয়ে রায়ান কথাগুলো সাবিকে বলছে। সাবি অসহায় দৃষ্টিতে রায়ানের দিকে তাকিয়ে আছে। সাবিকে এইভাবে তাকাতে দেখে রায়ানের রাগ আরো বেড়ে যায়। রায়ান সাবিকে বলল, এভাবে তাকিয়ে থাকলে আরো দুটো থাপ্পড় লাগাবো। স্টুপিড, যা আমার সামনে থেকে। রায়ানের কথা শুনে সাবির কান্না করতে করতে ছাদে চলে আসে। ছাদে এসে সাবি বলতে থাকে, তুই সবসময় আমার সাথে এমন করিস? কি দোষ ছিল আমার? আমি তো ওদের ভালোর জন্য এটা করেছিলাম। আমি কি জানতাম এমনটা হবে? কেউ তো কিছু বললো না আমাকে, শুধু তুই বলছিস এসব। তুই সবসময় আমার সাথে এমন করিস, যেদিন চলে যাব সেদিন বুঝবি। সাবি এসব হাজারো কথা বলছে আর কান্না করছে। কেন আমি নিজের রাগকে কন্ট্রোল করতে পারি না? যত চাই ওর সাথে ভালো ব্যবহার করতে, ততই আরো খারাপ ব্যবহার করি। কেন ওকে মারতে গেলাম? ওর তো কোনো দোষ ছিল না, আমি সবসময় ওর সাথে এমন ব্যবহার করি। আমি অনেক খারাপ। কি করলাম আমি এটা? ওকে শুধু শুধু কেন মারলাম? অনেক বৃষ্টি হচ্ছে। সাবি এখনো মন খারাপ করে ছাদে বসে আছে। রায়ান বসে বসে ভাবছে, ভাইরে এত বৃষ্টি হচ্ছে, সাবি কোথায় গেল? রাগের মাথায় তখন তো ঘর থেকে বের করে দিয়েছিলাম। রায়ান সারা বাড়ি খুঁজেও সাবিকে কোথাও পেল না। সাবিকে খুঁজতে খুঁজতে রায়ান ছাদে চলে যায়। ছাদে গিয়ে দেখে সাবি ছাদের মাঝখানে গুটিসুটি মেরে বসে বসে কান্না করছে। সাবি আজ অনেক কান্না করছে। সাবিকে এইভাবে কান্না করতে দেখে রায়ানের বুকের বাঁ পাশে চিনচিন করে ব্যথা অনুভব করছে। রায়ান দৌড়ে গিয়ে সাবিকে উঠিয়ে বুকে টেনে নিল। হঠাৎ করে রায়ান সাবিকে এইভাবে জড়িয়ে ধরবে সাবি তা ভাবেনি। সাবি রায়ানের ওপর অভিমান করে রায়ানকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয় আর বলে, সমস্যা কি আপনার? কি চান আপনি?
যখন মনে যাবে মারবেন, যখন মনে যাবে আদর করবেন? না, এটা হতে পারে না। মারার আগে একটা বারও কি ভেবে দেখেন? আমিও মানুষ, আমারও কষ্ট হয়। আমি কি আজ খারাপ কিছু করেছিলাম? আজ সাবির কথা শুনে রায়ানের অনেক খারাপ লাগছে। সাবি আজ সব ঠিকই বলেছে। রায়ান সাবিকে বলল, সরি। রায়ানের মুখে সরি শুনে সাবি রায়ানকে বলতে লাগলো, সরি। সরি বললেই সবকিছু সমাধান হয় না মিস্টার রায়ান চৌধুরী। প্লিজ আমাকে তুই আপনি করে বলিস না, ভালো লাগে না। আপনি নাকি আমাকে ভালোবাসেন শুনেছিলাম। তো ভালোবাসার মানুষকে কেউ কখনো আঘাত দেয় না, আর আপনি তো আমাকে আঘাত ছাড়া আর কিছু দেনই না। এটাই আপনার ভালোবাসা? সরি, আর কখনো এমন হবে না। আমি কালকেই বড় আব্বুকে বলে আমাদের ডিভোর্সের ব্যবস্থা করব। সাবির মুখে ডিভোর্স কথাটা শুনে রায়ানের অনেক রাগ উঠে যায়। রেগে গিয়ে রায়ান সাবিকে বলল, তোর সাহস হয় কি করে ডিভোর্সের কথা চিন্তা করার? এতক্ষণ ভালো করে বোঝাচ্ছিলাম, তুই বুঝলি না। এখন এর জন্য তোকে চরম শাস্তি পেতে হবে। রায়ান আর কিছু না বলে সাবিকে কোলে করে ঘরে নিয়ে যায়। সাবি অনেক চেষ্টা করছে কোল থেকে নামতে, কিন্তু পাচ্ছে না। রায়ান শুধু একটা কথাই ভাবছে, সাবির কত বড় সাহস ওর ডিভোর্সের কথা চিন্তা করে। কেমনে ওকে আজ আমি এমন শাস্তি দেব, পরবর্তীতে ডিভোর্সের ডিও মুখে আনবে না। রায়ান সাবিকে কোল থেকে একটা আছাড় মেরে খাটে ফেললো। যেই সাবি খাট থেকে উঠতে যাবে অমনি রায়ান সাবিকে খাটের সাথে চেপে ধরে বলছে, তোর সাহস হলো কি করে আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা ভাবার? কোনো কথা বলছে না সাবি। সাবিকে চুপ করে থাকতে দেখে রায়ানের রাগ উঠে গেল। মুখে কি বোবা বাতাস লাগছে? কথা বলছিস না কেন স্টুপিড? তুই আমাকে মিথ্যে বলেছিস। কি মিথ্যা বলেছি? তুই আমাকে ভালোবাসিস না। কি? কে বলেছে তোকে আমি তোকে ভালোবাসি না? তোর ব্যবহারেই বোঝা যায়। তাই তো তোমার সাথে কেমন ব্যবহার করবো আমি বেবি? জানি না। তোকে জানতে হবে না। রায়ান সাবিকে বলছে। রায়ান রেগে গিয়ে যেই সাবিকে কিস করতে যাবে অমনি দরজায় ঠকঠক করে রোহান ভাইয়া রায়ানকে ডাকতে লাগলো। রায়ান তাড়াতাড়ি করে উঠে দরজা খুলো। দরজা খুলে থেকে রোহান ভাইয়া কান্না করছে। রায়ান অবাক হয়ে রোহান ভাইয়াকে জিজ্ঞেস করলো, কি হলো ভাইয়া, কান্না করছো কেন? তোর ভাবি। কি হয়েছে ভাবির? হঠাৎ করে সেন্সলেস হয়ে গেছে। কি বলো এটা? তোর ভাবিকে হসপিটালে নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি আয়। তুমি যাও, আমি চেঞ্জ করে আসছি। রায়ান জামা কাপড় নিয়ে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আসলো। সাবি রায়ানকে বলল, কি হয়েছে? কোথায় যাচ্ছিস এত তাড়াহুড়ো করে? বৃষ্টি আপু হঠাৎ করে সেন্সলেস হয়ে গেছে, হসপিটালে যেতে হবে। কি? আমিও যাব। তোর চেঞ্জ করতে অনেক সময় লাগবে, আমি যাই, তারপর তুই আসিস ড্রাইভার আঙ্কেলকে নিয়ে। একটু দাঁড়া, আমার বেশি সময় লাগবে না। সময় নাই। কথাটা বলে রায়ান চলে গেল। সাবি তাড়াতাড়ি রেডি হয়ে নিচে গিয়ে দেখে মামুনি, আম্মু, আব্বু ডাইনিং রুমে বসে আছে। সাবি ওদেরকে বলল, কি হলো, তোমরা যাওনি? না। কেন? সবাই গেলে বাসা ফাঁকা হয়ে যাবে। তাহলে আমি এখন কার সাথে যাব? ড্রাইভার আঙ্কেল কোথায়? অফিসের কাজে তোর পাপা ড্রাইভারকে নিয়ে কোথায় জানি গেল। আমি এখন কিভাবে যাব তাহলে? সাবি কান্না করছে। আম্মু এসে সাবিকে বলল, আরে পাগল মেয়ে, কান্না করছিস কেন? এই তো একটু পরেই চলে আসবে। আমি যাব। বৃষ্টি আপুর কি হয়েছিল? কেন হঠাৎ সেন্সলেস হয়ে গেল? আরে আম্মু কান্না করতে হবে না, ওরা চলে আসবে একটু পরে, তুমি দেখো কিছু করতে হবে না। সাবি সবার সাথে বসে বসে কান্না করছে। সবার মন খারাপ বৃষ্টিকে নিয়ে। হসপিটালে ডক্টর, কি হয়েছে ওর? হঠাৎ করে এমন সেন্সলেস হয়ে গেল কেন? গুড নিউজ আছে। কি? উনি মা হতে যাচ্ছে। ডাক্তারের মুখে এই কথা শুনে রোহান ভাইয়া অনেক খুশি হলো। কি? আপনি শিওর তো? অতিরিক্ত খুশি হওয়ার কারণে মুখ দিয়ে কথা বের হচ্ছে না রোহান ভাইয়ার। 100%। ইয়ে, বৃষ্টি আপুকে বাসায় কখন নিয়ে যেতে পারবো? ওনার এমন সিরিয়াস কিছু হয়নি, আপনারা একটু পরে নিয়ে যেতে পারেন ওনাকে। ওকে ডক্টর। রায়ান, আমি বাবা হতে যাচ্ছি। রোহান ভাইয়া রায়ানকে খুশিতে জড়িয়ে ধরলো। বৃষ্টি আপুর জ্ঞান ফিরে যখন শুনেছে মা হবে, তখন বৃষ্টি আপু খুশিতে কান্না করে দিল। বৃষ্টিকে কান্না করতে দেখে রোহান বলল, কি হলো বৃষ্টি, তুমি খুশি হওনি? খুব। তাহলে কান্না করছো কেন? রায়ান, এই গাধাকে বোঝাও তো, এটা খুশির কান্না, কষ্টের না। পরে বোঝাই, আগে বাসায় ফোন দিয়ে নেই। বাসায় সবাই অনেক চিন্তা করছে তোমার জন্য। হ্যাঁ দাও। রায়ান আব্বুর কাছে ফোন দিল। রায়ানের ফোন পেয়ে আব্বু তাড়াতাড়ি করে বাইরে এসে ফোনটা ধরলো।
ফোন ধরে আব্বু রায়ানকে কোনো কথা বলতে না দিয়ে আব্বু বলতে লাগলো, কি হয়েছে বৃষ্টির? ও এখন কেমন আছে? সবকিছু ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? আরে শান্ত হও আগে। বৃষ্টি আপু একদম ঠিক আছে। গাধার বাচ্চা, তাহলে এতক্ষণ চুপ করেছিলি কেন? তুমি সবসময় আমার সাথে এমন করো। এতগুলো প্রশ্ন একসাথে করলে আমি উত্তর কিভাবে দিব? বৃষ্টিকে কখন বাসায় নিয়ে আসবি? একটু পরে। কি হয়েছে বৃষ্টির? হঠাৎ করে সেন্সলেস হয়ে গেছে কেন? তুমি দাদু হতে যাচ্ছ আর আমি মামা। গাধা, কি তোকে এমনি এমনি বলি? তুই মামা না চাচু হতে যাচ্ছিস। ও যাই হোক, তুই ডাক্তারকে জিজ্ঞেস করছিস কেন বৃষ্টি সেন্সলেস হয়ে গেছে? এতক্ষণে একটা ঠিক কথা বলেছো। এখনই জিজ্ঞেস করেছি। বাসার সবাইকে তুমি গুড নিউজটা জানাও। রাখছি, বাই। ওগো, কি বললো রায়ান ফোনে? বৃষ্টি মা হতে যাচ্ছে আর তুমি নানু হতে যাচ্ছ। পাগল হয়ে গেলে নাকি? নানু হব নাকি দিদুন, কোনটা? আর বলো না, এতক্ষণ একটা গাধার সাথে কথা বলতে বলতে আমিও গাধার মতো করে কথা বলছি। সব সময় নিজের দোষ অন্যের উপরে দেয়। ফিসফিস করে কথাটা বলে আম্মু। সাবি এসে আম্মুকে জিজ্ঞেস করলো, আব্বু কি হয়েছে বৃষ্টি আপুর? তেমন কিছু হয়নি মামনি, তোমার বৃষ্টি আপু মা হতে যাচ্ছে। আজ তো তাহলে বাসায় পার্টি হবে রাত্রে। ওরা কখন বৃষ্টি আপুকে নিয়ে আসবে? একটু পরে। ডক্টর, বৃষ্টি আপু হঠাৎ করে সেন্সলেস হয়ে গেল কেন? কোনো কিছু নিয়ে মনে হয় উনি অনেক দুশ্চিন্তা করছিল, যার কারণে প্রেশার অনেক বেড়ে গিয়েছিল, তাই সেন্সলেস হয়ে গেছে। আপনারা ওনার খেয়াল রাখবেন, এমন যাতে আর না হয়। উনি এখন একা না। ওকে ডক্টর। কি নিয়ে এত চিন্তা করো বৃষ্টি? কই কিছু নিয়ে না তো। দেখো, একদম মিথ্যা কথা বলবা না। নেক্সট টাইম আর এমন যাতে না হয়। আর বাচ্চার কিছু হলে তোমার খবর আছে। আরে ভাইয়া, রেখে যাচ্ছ কেন? থাকবো না, চলে যাব, আমি চলে যাব। সবাই আমার সাথে এরকম করে। সাবির বাতাস লাগছে নাকি? এসব বলছে কেন? তোমার ভাই আমার সাথে এরকম করে কেন? কি নিয়ে চিন্তা করছিলেন আপনি সেটা বলেন। বাসার কথা ভাবছিলাম একটু। বাবাকে ওসব কথা বলা আমার ঠিক হয়নি। এইসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। একদিন না একদিন সবকিছু আবার ঠিক হয়ে যাবে। এখন যদি চিন্তা করো তাহলে আমাদের বাচ্চার প্রবলেম হবে। ওর কথা ভেবে এসব চিন্তা করো না, ওকে? সাবি, শাহিন, আসিফ, নীলা, মিম, রুমা ওদেরকে ফোন করে বলল বাসায় আসতে। বাসায় পার্টি হবে আজ রাতে। ওরা সবাই বাসায় চলে আসলো। রাত 8টা বাজে বৃষ্টিকে বাসায় নিয়ে আসলো। বাসায় এসে রায়ান, রোহান ভাইয়া, বৃষ্টি আপু অবাক। বাসার সব লাইট অফ করা। ওরা বাসায় ঢুকতে সবগুলো লাইট অন করে দিয়ে সাবি চিল্লিয়ে বৃষ্টি আপুকে দৌড়ে এসে জড়িয়ে ধরে বলল, বৃষ্টি আপু, আজ আমরা সবাই খুব খুশি, তাই আজ বাসায় পার্টি দিব। এটা বলে বৃষ্টি আপুর হাত ধরে বৃষ্টি আপুকে নিয়ে ঘুরছে সাবি। বৃষ্টি আপু সাবির এমন বাচ্চামো স্বভাব দেখে সাবিকে বলল, আরে পাগলি মেয়ে, আসতে পড়ে যাব তো। ও সরি। বৃষ্টি আপু কাকে কি বলছো? ওর এখনো বোঝার বয়স হয়নি। রায়ানের কথা শুনে সাবির রাগ উঠে গেল। সাবি মনে মনে বলছে, কি আমাকে এত বড় অপমান, আমার বোঝার বয়স হয়নি? ওকে এখন কি করব আমি? মাথায় তুলে কি পচা পানিতে চোবাবো নাকি কেঁচো ভর্তা করে খাওয়াবো? কিছুক্ষণ ভেবে সাবি রায়ানকে বলল, সাবি রেগে গিয়ে রায়ানকে বলল, আমার বোঝার বয়স হয়নি মানলাম আমি পিচ্ছি। তুই পিচ্ছি মেয়েকে বিয়ে করেছিলি কেন? সাবির কথা শুনে রায়ান শয়তানি একটা হাসি দিয়ে সাবিকে বলল, রোমান্স করার জন্য। কথাটা বলে রায়ান ঘরে চলে গেল। রায়ানকে ঘরে যেতে দেখে সাবি বলছে, বেয়াদব বর, তুই জীবনেও বউ পাবি না। সাবির কথা শুনে বৃষ্টি আপু হাসতে হাসতে সাবিকে বলল, সব ঠিক ছিল, শুধু একটা ভুল। কি ভুল ছিল? ওই যে বললা রায়ান জীবনে বউ পাবে না, এটা ভুল বলছো। মজা নাও না। রায়ান ঘরে এসে ফ্রেশ হয়ে নিচে চলে গেল। নিচে গিয়ে দেখে সাবি কারোর সাথে কথা বলছে না, চুপচাপ গাল ফুলিয়ে বসে আছে। আর সবাই মুখ টিপে টিপে হাসছে। রায়ান এসে সাবির পাশে বসে সাবির গাল টেনে দিয়ে বলল, কি হয়েছে তোমার? নাক করতো? গাল ফুলিয়ে রেখেছো কেন? তুই কথা বলিস না আমার সাথে। আমি আবার তি তুললাম। রায়ান! সাবির চিল্লানি শুনে বড় আব্বু এসে রায়ানকে বলতে লাগলো, কি হয়েছে আয়ান? তুই ওকে কি করেছিস? ও চিল্লাচ্ছে কেন? আমি কি জানি? তুমি ওকে জিজ্ঞেস করো আমি কি করেছি। কি হয়েছে আমার মামনির? এমন রেগে আসছো কেন? তুমি তো পার্টি দিবা, তোমার ফ্রেন্ডরা সবাই বসে আছে, তুমি এখানে গাল ফুলিয়ে থাকলে কি হবে? বাজার এনেছো? হ্যাঁ, সব বাজার এনেছি, তুমি যা যা বলেছিলে। মামুনি আর আম্মুকে বলো বিরিয়ানি রান্না করতে। আমরা সবাই ছাদে যাচ্ছি আড্ডা দিতে।
সাবির সবাইকে নিয়ে ছাদে চলে গেল আড্ডা দিতে। রাত হয়ে গেছে, তাই বৃষ্টি আপুকে মামুনি আম্মু ছাদে আসতে মানা করেছে। সবাই গল্প করছে, এমন সময় আসিফ সাবিকে বলল, দোস্ত, তোদের বিয়েটা তো হয়ে গেল, এবার আমাদের কথা ভাব। সময় হয়নি, এখনো 3 বছর পর তোদের বিয়ের কথা ভাববো। কি 3 বছর পর? আরে আগে স্টাডি শেষ কর, তারপর বিয়ের কথা চিন্তা করিস। এতদিনে যদি ওদের বিয়ে হয়ে যায়? আরে হবে না, আমরা আছি তো, এত চিন্তা করিস না। সবাই আড্ডা দিচ্ছি, এর মধ্যে আসিফ মিমকে ডেকে নিয়ে ছাদের অন্য পাশে চলে গেল। আসিফ মিমকে বলছে, এখানে একটা কিস কর। এর জন্যই সবার কাছ থেকে আমাকে দূরে নিয়ে আসলি। শোন, বিয়ের আগে এসব ঠিক না। আজব, আমি কি তোর সাথে কোনো কিছু করতে চেয়েছি? জাস্ট একটা কিস চেয়েছি, এটাও না করে দিবি? মিম রাগে চলে আসতে যেই পা বাড়ালো, অমনি আসিফ মিমের হাত ধরে একটা টান দিয়ে ওর কাছে এনে ঠোঁট দুটো জোড়া লাগিয়ে দিল। আসিফ হঠাৎ করে এমন একটা কাজ করবে সেটা মিম কল্পনাও করতে পারেনি। মিমের চোখ দিয়ে গড়গড় করে পানি পড়ছে। আসিফের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, ও মিমকে কিস করেই যাচ্ছে। আসিফ আর মিম আসছে না দেখে সাবি ওদের কাছে এসে দেখে এই অবস্থা। সাবি কোনো কথা না বলে আবার চলে গেল। অনেকক্ষণ যাবত পর আসিফ মিমকে ছাড়লো। মিম আসিফকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আসিফ মিমের কান্না দেখে বলল, কি হয়েছে, কান্না করছো কেন? তুই আমাকে এটা কেন করলি? আমার যা ইচ্ছা তাই করব, এখন কান্না থামা। আসিফের কথা শুনে মিম কান্না আরো বাড়িয়ে দিল। আসিফ রেগে গিয়ে মিমকে বলল, 1 মিনিটের মধ্যে যদি কান্না না থামাস তাহলে একটা থাপ্পড় মারবো। আজ আমি তোকে ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, তোকে ছাড়া আমি আর কাউকে কখনোই বিয়ে করব না। এবার কান্না অফ কর, অনেক দেরি হয়ে গেছে, আয়, না হলে ওরা আবার মাইন্ড করবে। প্রায় 2 ঘন্টার মতো সবাই একসাথে বসে আড্ডা দিয়ে নিচে চলে গেল। সবাই খাওয়া দাওয়া করে চলে যেতে চাচ্ছিল। সাবি সবাইকে মানা করে চলে যেতে, আজকে সবাইকে থাকতে বলেছে ওদের বাসায়। মিম নীলা ওরা বলেছে ওদের বাসায় ফোন দিয়ে ওর আম্মুর সাথে কথা বলতে। সাবি অনেক কষ্ট করে ওদের আম্মুকে রাজি করিয়েছে। সবাই আড্ডা দিচ্ছে, এর মাঝে হঠাৎ করে কলিং বেল বাজছে। সাবি তাড়াতাড়ি করে উঠে গিয়ে দরজাটা খুললো। রায়ান সাবিকে বলল, সাবি, কাজটা কি ঠিক করছিস? একবার ভেবে দেখ। আমি সব ভেবেই এই ডিসিশনটা নিয়েছি। ওকে, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। তুই ওনাকে নিয়ে ছাদে যা, বড় আব্বু দেখলে প্রবলেম হবে। আমি ওদেরকে নিয়ে আসছি। আচ্ছা, তাড়াতাড়ি নিয়ে আয়। সাবি এসে সবাইকে ছাদে নিয়ে গেল। সবাই অবাক কাজী সাহেবকে দেখে। সাবি কাজী সাহেবকে বলছে বিয়ে পড়ানো শুরু করেন। সবাই অবাক হয়ে সাবির দিকে তাকিয়ে সাবিকে জিজ্ঞেস করলো, কার বিয়ে? আসিফ আর মিমের। সাবির মুখে কথা শুনে সবাই অবাক। মিম আর আসিফ তো নিজের কানকে বিশ্বাসই করতে পারছে না, কি বলছে সাবি এসব। আসিফ সাবিকে বলল, সাবি, তুই কি পাগল হয়ে গিয়েছিস নাকি? কি বলছিস এসব? আমি যা বলছি তার সব সত্যি। কেন, তোরা খুশি হসনি? এটা কিন্তু তুই বাড়াবাড়ি করছিস। আমার রাগ উঠাস না তো, তাহলে কিন্তু তোদের ক্ষতি হবে। সাবি মিমের দিকে তাকিয়ে দেখে মিম মাথা নিচু করে তাকিয়ে আছে। সাবি মিমকে বলল, মিম, তুই রাজি তো এই বিয়েতে? আসিফ, তুই রাজি না বিয়েতে? না। আসিফের মুখে না শুনে মিম মাথা তুলে আসিফের দিকে তাকিয়ে কান্না করে দিল। মিম মনে মনে ভাবছে, তাহলে কি আসিফ আমার সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করেছে? ও কি আমাকে ভালোবাসে না? একটু আগে তো আমাকে ছেড়ে প্রতিজ্ঞা করলো আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। তাহলে এখন ও এমন করছে কেন? সাবি এবার রেগে গিয়ে আসিফের গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে আসিফকে বলছে, একটু আগে যা করেছিস সেটা যদি তোর বাবা মাকে দেখাই? কি করেছি আমি? তুই কি চাচ্ছিস সবার সামনে আমি সেটা বলি? ভালোই ভালোই বলছি বিয়েতে রাজি হয়ে যা, না হলে না তোকেই আমি মেরেই ফেলবো। আসিফ, তুই আমার বন্ধু হয়ে বিয়ের আগে কোনো মেয়েকে স্পর্শ করবি, আমি তা ভাবিনি। আরে তোরা সবটা ক্লিয়ার করে বল না, কিছুই তো বুঝতে পারছি না। হঠাৎ করে ওদের বিয়ের ডিসিশন নিলি কেন তোরা? শাহিন, তুই একদম চুপ থাক, একটা কথাও বলবি না। আগে বিয়েটা হোক, তারপর তোদের আমি সব বলছি। ওকে। কাজী সাহেব, বিয়ে পড়ানো শুরু করুন। আমি বিয়ে করব না। তুই করবি, তোর ঘাড়ও করবে। না। থাক না সাবি, ওকে জোর করিস না। ও আমাকে কতটা ভালোবাসে তা এখন আমি বুঝতে পারছি। কিচ্ছু থাকবে না, বিয়ে এখনই হবে। আসিফ, তুই মিমকে ভালোবাসিস না? তাহলে বিয়ে করতে প্রবলেমটা কোথায়? আমি চাই না এভাবে গোপনে বিয়ে করতে। এখন বিয়েটা হোক, প্রবলেম নাই, শুধু আমরা জানবো, তারপর পারিবারিকভাবে অনুষ্ঠান করে বিয়ে করিস। না। রায়ানের এবার আসিফের ওপর রাগ উঠে গেল। সাবি আরেকটা থাপ্পড় মেরে আসিফকে বলছে,
বিয়েতে রাজি হতে। আসিফ সবাইকে উদ্দেশ্য করে মিমকে বলল, সরি মিম। এটা শোনার পর মিম আর কোনো কথা না বলে আসিফকে বলছে, তুই কি এতদিন আমার সাথে প্রেমের অভিনয় করছিস? একদমই না। তাহলে বিয়ে করতে প্রবলেম কি? আমি চাই না আমাদের বিয়েটা এমন গোপনে হোক। এখন শুধু ওরা জানবে, পরবর্তীতে যখন আমার আবার বিয়ে হবে তখন সবাই জানবে। না। এই তোর ভালোবাসা? দেখ মিম, আমি তোকে ভালোবাসি অনেক, তাই বলে যে তোকে এখনই বিয়ে করতে হবে আমার এমন কোনো কথা হয় না। হাসিস কেন? যে কথাগুলো আমার বলা দরকার সেগুলো তুই বলছিস। আসবো না তো কাঁদবো, বল। জানি না। দেখ আসিফ, আমি এত কিছু শুনতে চাই না। তুই মিমকে এক্ষুনি বিয়ে করবি, এটাই ফাইনাল। না। আরে আজব তো, তোর সমস্যা কি? ভালো যখন বাসিস তাহলে এখন বিয়ে করলে প্রবলেম কি? আমি আমার পরিবারকে না জানিয়ে বিয়ে করব না। এখন আমি একটা কথা বলি, এতক্ষণ তো চুপ করেছিলাম। হ্যাঁ বল। আসিফ মিমকে কতটা ভালোবাসে তা ওর কথা শুনেই বোঝা যাচ্ছে। থাক তোরা, আর ওকে জোর করিস না। যে বিয়ে করতে চায় না তাকে জোর করে বিয়ে করানো ঠিক না। না, বিয়ে আসিফকে করতেই হবে। আমাকে মেরে ফেললেও আমি এখন বিয়ে করব না। থাক, তোকে মরা লাগবে না, আর আমাকে বিয়ে করতে হবে না। শুধু এখন না, কোনো সময়ই তোর আমাকে বিয়ে করতে হবে না। মিম, তুই ভুল বুঝিস আমাকে। চলে যা আসিফ, আমার সামনে থেকে তুই যা। মিম, এখন অনেক রাত হয়ে গেছে, তাই আমি চলে যেতে পারছি না। মিম, তুই অনেক বড় ভুল করছিস। থাক না আসিফ, আর বলিস না। আসিফ, আর একবার বলবো, তুই কি মিমকে বিয়ে করবি না? না। এক্ষুনি চলে যা তুই আমার বাড়ি থেকে। আজকের পর থেকে আমাদের বন্ধুত্ব এখানেই শেষ। ছি আচিপ, ছি। তুই এতটা খারাপ আগে জানতাম না। আমাকে যদি বলতো নীলাকে বিয়ে করতে, তাহলে আমি এখনই ওকে বিয়ে করে ফেলতাম। আজ থেকে আমরা সবাই মনে করব আসিফ নামে আমাদের কোনো ফ্রেন্ড ছিলই না। তোরা সবাই ভুল বুঝিস আমাকে। ওকে, আমি এখনই চলে যাব। শুধু একটা কথা তোদের বলে যাচ্ছি, আমার প্রেম তোরাই নষ্ট করেছিস। আমার ভালোবাসার মানুষকে তোরাই আমার প্রতি অবিশ্বাস শিখিয়েছিস। তোদের কাউকে আমি সুখে থাকতে দেব না। কথাটা বলে আসিফ চলে গেল। আসিফ যাবার পর থেকে মিম কান্না করছে। মিমকে সবাই অনেক বোঝাচ্ছে। রায়ান কাজীকে বাসায় পাঠিয়ে দিল। অনেকক্ষণ যাবত পর শাহিন রায়ানকে বলছে, কি হয়েছিল দোস্ত? তোরা দুইজন হঠাৎ করে ওদের বিয়ের ডিসিশন নিলি কেন? মিম আর আসিফের আজকে সব কিছু খুলে পড়ল। সাবি, তুই না হয় ওদের কিস করতে দেখেছিস, রায়ান জানলো কিভাবে? যখন আমরা সবাই ছাদ থেকে চলে যাচ্ছিলাম তখন সাবি আমাকে ডেকে এনে এসব বলছিল। তারপর আমরা দুজন মিলে ডিসিশন নিলাম, কাজী এনে ওদের দুজনকে আজই বিয়েটা করিয়ে দেব। আসিফের কাজটা ঠিক হলো না, একদিন না একদিন ওকে পস্তাতে হবে। মিম এখনো কান্না করছে আর মনে মনে ভাবছে, যাকে সবচেয়ে বেশি ভালোবাসতাম আজ সে আমাকে কষ্ট দিল। কি অন্যায় করেছিলাম আমি? কেন এমন করলো? এটাই তোর ভালোবাসা? আমিও আজ প্রমিস করলাম আর কখনো ওর সাথে কথা বলবো না। সাবি এসে মিমকে বলছে, সরি দোস্ত, অনেক চেষ্টা করে পারলাম না তোর জন্য কিছু করতে। তুই আমার জন্য যেটুকু করেছিস সেটা আমি কখনো ভুলবো না। আমার কপালে লেখা ছিল, তাই হয়েছে। এখন কান্না থামা। রাত প্রায় 3টের দিকে সবাই এসে ঘুমায়। মিম ভালো করে ঘুমাতে পারেনি সারা রাত। ও শুধু আসিফের কথাগুলো ভাবছে। কি করে একটা মানুষ এতটা পাষাণ হতে পারে? আমার ভালোবাসা কি এতটা মিথ্যে ছিল যে এত তাড়াতাড়ি ভেঙে গেল? সকালে সবাই উঠে একসাথে নাস্তা করে আড্ডা দিচ্ছে। আম্মু এসে সবাইকে বলল, কি ব্যাপার, আজকে কেউ কলেজে যাবে না? না। কেন? বৃষ্টি আপু মা হবে, রোহান ভাইয়া বাবা। পার্টি দেওয়ার কথা ছিল ওদের, ওরা দেয়নি, সেটা দিয়েছি আমি। তাই জন্য রোহান ভাইয়ার একটা শাস্তি আছে। কি শাস্তি? সাবি রোহান ভাইয়াকে বলল, আজ তুমি আমাদের সবাইকে ফুচকা খাওয়াবে। এ কথা? অত হাইশো না, শুধু ফুচকা না, আরো কিছু খাবো। আর কি খাবে? কিপটামি শুরু হয়ে গেছে তো। আরে না, তুমি কি কি খাবা বলো, নো প্রবলেম। ফুচকা, বার্গার, চটপটি, সিঙ্গারা। অমন করে তাকিয়ে কোনো লাভ নেই, তাড়াতাড়ি সবকিছু অর্ডার দাও। আরে সাবি, আইসক্রিম খাবি না? ও ভুলে গেছি, আইসক্রিমও খাবো। ওকে। রোহন ভাইয়া সবকিছু অর্ডার দিয়ে আনলো। আমরা সবাই একসাথে বসে অনেক আড্ডা দিয়ে এগুলো খেলাম খুব মজা করে। আপনারা কেউ খাবেন? দুপুর 12টার দিকে বাইরে অনেক বৃষ্টি নামছে। সাবি সবাইকে বলল, বৃষ্টিতে ভিজবো, সবাই ছাদে এসো। সাবির কথা শুনে সবাই বৃষ্টিতে ভেজার জন্য ছাদে চলে গেল।
অনেকক্ষণ যাবৎ বৃষ্টিতে ভেজার পর রায়ান সবাইকে বলছে, ছাদে ভিজে মজা পাচ্ছি না, সবাই আসো, বাগানে গিয়ে ভিজবো। ওখানে তো অনেক কাদা, যদি পড়ে যাই। আরে পারবি না, ওখানে গেলে মজা হবে বেশি। আচ্ছা। সবাই বাগানে গিয়ে দৌড়াদৌড়ি করছে। এমন সময় রায়ান ধূপ করে কাদাতে পড়ে গেল। এটা দেখার পর সবাই হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। রায়ান সবাইকে হাসতে দেখে রেগে গিয়ে মাটি নিয়ে সবার গায়ে ঢিল দিচ্ছে। সাবি কিছু মাটি হাতে নিয়ে গোল করে বল বানিয়ে রায়ানের গায়ে ঢিল দিল। সবাই মাটি নিয়ে দুষ্টুমি করছে, একে অন্যকে ঢিল মারছে। অনেকক্ষণ যাবৎ বৃষ্টিতে ভেজার পর মামুনি এসে সবাইকে বলল, অনেক ভিজেছ, সবাই এবার ঘরে যাও, ঠান্ডা লেগে যাবে। প্লিজ মামুনি, আর একটু বৃষ্টিতে ভিজবো। না মা, ঠান্ডা লাগবে। আরে মামুনি, ঠান্ডা লাগবে না, তুমি যাও, ঠান্ডা লাগলে আমি সামলে নেব। দাঁড়া, আমাকে দিয়ে হবে না, ভাইজানকে পাঠাচ্ছি। মামুনি, কতদিন পর বৃষ্টিতে ভিজছি, তুমি এমন করছো কেন? ঠান্ডা লাগলে পরে তোর পাপা আমাকে বকা দিবে, তাড়াতাড়ি বাসায় এসো। শাহিন, মিম, নীলা, তোমরা তো বোঝো, সাবিককে নিয়ে ঘরে এসো তাড়াতাড়ি। আমি যাব না। কথাটা বলে সাবি বাচ্চাদের মতো মাটিতে গড়িয়ে কান্না করছে। ওর কান্না দেখে সবাই ফেক করে হেসে দিল। সবাইকে হাসতে দেখে সাবি রেগে গিয়ে বলল, থাকবো না, আমি থাকবো না, চলে যাব, আমি চলেই যাব। রায়ানের মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। রায়ান সবাইকে বলল, অনেক হয়েছে, আর বৃষ্টিতে ভিজতে হবে না, মামুনি ঠিকই বলেছে, ঠান্ডা লেগে যাবে। রায়ান, আর একটু ভিজি, অনেক ভালো লাগছে। হ্যাঁ, আমি এখন ঘরে যাব না, আমি বৃষ্টিতে ভিজবো। তাহলে তোরা ভিজ, আমি সাবেকে নিয়ে ঘরে যাচ্ছি। তোর ঘরে যেতে ইচ্ছা করছে তুই যা, আমাকে টানছিস কেন? আমি যাব না। হ্যাঁ, যেতে হবে না। কথাটা বলে রায়ান এসে সাবিককে কোলে করে নিয়ে যাচ্ছে। সাবি রায়ানের পিঠে কিল ঘুষি দিচ্ছে। রায়ান কোনো ভ্রুক্ষেপ করছে না। শাহিন রায়ানকে বলল, রোমান্স করবি তাই না রায়ান? হ, তোরে কইছে বৃষ্টিতে বেশি ভিজলে ওর ঠান্ডা লেগে যাবে, তাই ওকে ঘরে নিয়ে যাচ্ছি। জানি জানি। রায়ান, ছাড় আমাকে, আমি ঘরে যাব না, আমি বৃষ্টিতে ভিজবো। রায়ান আর কোনো কথা না শুনে সাবিকে ঘরে নিয়ে আসলো। রায়ান সাবিকে কোলে করে নিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে গেল। রায়ান সাবিকে কোল থেকে নামালো। সাবি যখন কোল থেকে নেমে দৌড় দিতে নিল, তখন রায়ান সাবিকে ধরে ওর ঠোঁট দুটো সাবির ঠোঁটে মিলিয়ে দিল। সাবি রসগোল্লার মতো চোখ দুটো বড় করে ফেললো। সাবি আজও ভাবতে পারেনি রায়ান এমন একটা কাজ করবে। সাবিকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে রায়ান সাবিকে ছেড়ে দিয়ে বলল, এইভাবে তাকিয়ে আছিস কেন? রায়ান আর কোনো কথা না বলে সাবির মাথাটা একটু উঁচু করে সাবির দুই গালে হাত দিয়ে আবার ঠোঁট মিলিয়ে দিল। সাবি রায়ানের পিঠে খামচে ধরল। রায়ানের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। রায়ান সাবিকে কিস করে যাচ্ছে। অনেকক্ষণ যাবৎ পর রায়ান সাবিকে ছেড়ে দিয়ে বলল, কাদা দিয়ে আমার মাথাটা পুরো ভরে ফেলেছিস, এখন শ্যাম্পু করে দে। কেন? তোর হাত কি হয়েছে? আমি পারবো না শ্যাম্পু করে দিতে। দেখ, ভালোই ভালোই বলছি, শ্যাম্পু করে দে, না হলে খবর করে ছাড়বো। কি কি করবি? সাবি এখনো নিচের দিকে তাকিয়ে আছে। এবার রায়ান সাবিকে বলছে, কি হলো, তুই আমার দিকে তাকাচ্ছিস না কেন? এমনি। সাবি কিছুটা লজ্জা পেয়ে কথাটা বলল। সাবিকে লজ্জা পেতে দেখে রায়ান ফিক করে হেসে দিয়ে সাবিকে বলল, এখনো তো কিছুই হয়নি, এখনই এত লজ্জা পেলে হবে ময়নার মা? আপনি এতটা শিওর কিভাবে আমাদের মেয়ে বেবি হবে? মেয়ে বেবি হবে মানে? এখনই তো ময়নার মা বললি। সাবির কথা শুনে রায়ান কিউট একটা স্মাইল দিয়ে সাবিকে বলল, আমি জানি আগে আমাদের ময়না হবে। রায়ানের কথা শুনে সাবি লজ্জা পেয়ে রায়ানকে বলল, যা। কোথায় যাব? জানি না। আচ্ছা বেবি, তাড়াতাড়ি শ্যাম্পু করে দাও। সাবি আর কোনো কথা না বলে রায়ানের মাথায় শ্যাম্পু করে দিল। তারপর দুজন মিলে গোসল করে ঘরে এসে দেখে শাহিন নীলা মিম মুখ টিপে টিপে হাসছে। ওদের হাসতে দেখে রায়ান বলল, কিরে, তোরা হাসছিস কেন? 1 ঘন্টা যাবৎ আমরা তোদের ঘরে বসে আছি, এতক্ষণ তোদের রোমান্স করা শেষ হলো? শাহিনের কথা শুনে সাবি একটু লজ্জা পেল। সাবিকে লজ্জা পেতে দেখে নীলা বলল, ওলে বাবালে, আবার লজ্জা পাচ্ছে। সাবি তাড়াতাড়ি রায়ানের পিছে গিয়ে মুখ লুকালো। রায়ান ওদেরকে বলছে, দেখ, মজা করিস না, তাহলে সবগুলোকে ধরে মায়ের দিব। টাইম নেই, আমরা চলে যাব এখন, তোদেরকে বলতে এসেছিলাম। ও, লাঞ্চ করছেন আপনারা? সাবি এখনো রায়ানের পেছনে। রায়ানের পেছন থেকে সাবি ওদেরকে বলছে, আর একটু পরে যাস তোরা। কেন, এখন কি রোমান্স আমাদের সামনে করবি নাকি?
শাহিনের কথা শুনে সাবি আবারও লজ্জা পেল। রায়ান শাহিনকে বলছে, দেখ তোর কথা শুনে আমার বউটা কত লজ্জা পাচ্ছে। আমার বউটাকে এত লজ্জা দিস না। চলে যা তোরা, চলে যা, কাল কলেজে দেখা হবে। ওকে বাই। ওরা চলে যাওয়ার পর রায়ান সাবিকে ওর পেছন থেকে সামনে এনে কপালে একটা কিস করে বলল, এত লজ্জা কিসের? জানি না। তোমাকে জানতে হবে না বেবি। খিদে পেয়েছে আমার, নিচে আয় খাবো। ওকে। সাবি আর রায়ানকে একসাথে নিচে নামতে দেখে বৃষ্টি আপু ওদের দিকে কেমন করে যেন তাকিয়ে আছে আর আচার খাচ্ছে। সাবি বৃষ্টি আপুকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছো কেন? দুইজন আজ একসাথে গোসল করেছো তাই না? বৃষ্টি আপুর কথা শুনে রায়ান বৃষ্টি আপুকে বলল, আমি বুঝতে পারছি না তোমাদের সবার কি হয়েছে। আমরা একসাথে গোসল করেছি, তাতে কি হয়েছে আমি তো সেটাই বুঝতে পারছি না। রায়ান আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ সাবিকে নিয়ে খেয়ে ঘরে চলে গেল। বিকালে ছাদে সবাই আড্ডা দিচ্ছে। বৃষ্টি আপু শুধু সাবি আর রায়ানকে মিন করে কথা বলছে আর হাসছে। রোহান ভাইও বৃষ্টি আপুর সাথে তাল মেলাচ্ছে। সাবি লজ্জাও পাচ্ছে আবার রাগও হচ্ছে ওদের ওপর, তাই বেশি কথা না বাড়িয়ে ঘরে চলে এলো। সাবি ঘরে চলে আসার পর রোহান ভাইয়া রায়ানকে বলল, ভালো আছিস? না। রেগে যাচ্ছিস কেন? সকাল সকাল রায়ানের ডাকে সাবির ঘুম ভাঙে। ঘুম ঘুম চোখে সাবি রায়ানকে বলছে, কি হলো, এত সকাল সকাল ডাকছিস কেন? কলেজে যাবি না? দেরি হয়ে যাচ্ছে। কটা বাজে? ঘুম ঘুম চোখে রায়ানকে কথাটা জিজ্ঞেস করলো সাবি। 8:45। কি? এটা আর নতুন কি? তুই তো সবসময় কলেজে দেরি করেই যাস। কোন দিন ঠিক টাইমে যেতে পেরেছিস কলেজে? কি করব, আমি ঘুম থেকে উঠতেই পারি না। তাড়াতাড়ি রেডি হ, না হলে তোকে রেখে চলে যাব। 1 ঘন্টা ধরে তোকে রাখছি। ওকে। সাবি ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হলো। তারপর দুজনে হালকা নাস্তা করে কলেজে চলে গেল। কলেজে ঢুকে ওরা দুজন দেখতে পেল আসিফ মিমকে সবার সামনে থাপ্পড় মারছে আর অপমান করছে। এটা দেখে সাবি রেগে গিয়ে আসিফকে যখন থাপ্পড় মারতে যাবে তখন আসিফ উল্টে সাবিকে থাপ্পড় মেরে দিল। রায়ান রেগে গিয়ে আসিফকে বলছে, এই তোর সাহস হলো কি করে সাবির গায়ে হাত তোলার? সাবির সাহস হলো কি করে আমার গায়ে হাত তোলার? সাবি যা করেছে একদম ঠিক করেছে। তুই মিমকে কেন মারছিলি, কেন অপমান করছিলি? কি করেছে মিম? মিমের কাছ থেকে শোন মিম কি করেছে। রায়ান মিম এর কাছে এসে মিমকে জিজ্ঞেস করলো, কি করেছিলি তুই মিম? তোকে আসিফ মারছিল কেন? মিম কোনো কথা না বলে নিচের দিকে তাকিয়ে কান্না করছে। মিমকে কান্না করতে দেখে রেগে গিয়ে বলল, তোকে আমি কান্না করতে বলিনি, কি হয়েছে তা বল। কলেজে এসে দেখি আসিফ ফারিয়াকে জড়িয়ে ধরে প্রপোজ করছে। এটা দেখার পর আমাকে অনেক কষ্ট হয়েছিল, তাই আমি আসিফকে বলছিলাম, ছি আসিফ ছি, তুই এতটা নীচ। আমি আগে জানতাম না, মেয়েদের মন নিয়ে তো ভালোই খেলা করতে পারিস। তোর মতো কিছু ছেলেদের জন্য আমরা মেয়েরা ছেলেদেরকে খারাপ ভাবি। ফালতু বকবক না করে যা এখান থেকে। ও সত্যি? কথাটা বললেই ফালতু তাই না? তুই ওদিন রাতে আমার মাথা ছুঁয়ে কি প্রতিজ্ঞা করেছিলি, ভুলে গেছিস? হ্যাঁ ভুলে গিয়েছি, এবার যা এখান থেকে। তোকে এখন মন চাচ্ছে জুতো খুলে জুতা পিটাতে। আমি এটা বলার পর আসিফ সবার সামনে আমাকে মেরেছে আর অপমান করেছে। কান্না করতে করতে মিম কথাগুলো রায়ানকে বলল। মিমের কথা শুনে রায়ান আসিফকে বলল, মিম তো কিছু ভুল বলেনি, ও যা বলেছে তা তো সব ঠিক বলেছে। আমার পার্সোনাল ব্যাপারে তোদেরকে আমি কথা বলতে বলিনি। সাবি এতক্ষণ চুপ করে ওদের কথাগুলো শুনছিল। এখন সাবি আসিফকে বলল, ছি, তোর মতো মানুষ আমি দুনিয়াতে দুটো দেখিনি। তুই আমার বন্ধু ছিলি, এটা ভাবতে আমার ঘৃণা হচ্ছে। তোদেরকে কে বলেছিল আমাকে আর ফ্রেন্ড ভাবতে? তোর সাথে কথা বললে মুখটাই নষ্ট হবে। সাবি মিম ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চল। ওরা আর কোনো কথা না বলে ক্লাসে চলে গেল। সাদিয়া, নিপা, রাবিয়া ওরা মাত্র কলেজে এসেছে। ওদেরকে দেখে আসিফের মাথায় দুষ্টু বুদ্ধি এলো। আসিফ সাদিয়াকে গিয়ে বলল, সাদিয়া তুই কি জানিস রায়ান বিয়ে করেছে? হঠাৎ করে সাদিয়া আসিফের মুখের এই কথা শুনে অবাক হলো। সাদিয়া আসিফকে বলল, কি বলছিস তুই? রায়ান বিয়ে করেছে মানে? হ্যাঁ বিয়ে করেছে প্রায় 1 মাস আগে। আসিফের কথা শুনে ওরা সবাই অবাক। নিপা আসিফকে বলল, মজা লোস? আজব তো, মজা নিব কেন? সত্যি সত্যি রায়ান বিয়ে করেছে। কাকে বিয়ে করেছে? সাবিকে। কি? ওরা তিনজন অবাকে চরম সীমায় পৌঁছে গেল। আসিফ ওদেরকে বলল, হ্যাঁ। তুই তো ওদের বন্ধু, তাহলে ওদের কথা আমাদের বলছিস কেন? বন্ধু ছিলাম কিন্তু এখন আর নেই। আমি তোদের সাথে থাকতে চাই।
আছে। এখন কি করতে পারে সাদিয়া? তো রায়ানকে ছাড়া বাঁচবে না। রায়ান বিয়ে করেছে এটা শোনার পর থেকে সাদিয়া কান্না করছে। আসিফ সাদিয়াকে বলছে, দেখ সাদিয়া, কান্না করলে সবকিছু সমাধান হয় না। তাহলে কি করব আমি? আমার যে সব শেষ হয়ে গেল। কি করব এখন আমি? বল কি করব? তোর পথের কাঁটা কে? সাবি। ওকে তোরা রাস্তা থেকে সরিয়ে দে, তাহলে তোর পথের কাঁটা শেষ হয়ে যাবে, তুই রায়ানকে পেয়ে যাবি। কি বলতে চাইছিস তুই আসিফ? সাবিকে মেরে ফেল। না, এটা ঠিক না। রায়ানকে পেতে আমি সব কিছু করতে পারবো। দরকার হলে সাবিকে মেরে ফেলবো। হ্যাঁ, আমাদের এটাই করতে হবে। কিন্তু কিভাবে সাবিকে মারবো? ঘুমের ওষুধ খাইয়ে। ধুর, ঘুমের ওষুধ খেলে কেউ আবার মরে? অনেকগুলো খাওয়াবে, 30-35টার মতো। এত ওষুধ কোথায় পাবে? তোরা কোনো চিন্তা করিস না, আমার দাদু প্রতিদিন ঘুমের ঔষধ খায়। আর দাদুর কাছে সবসময় 5 থেকে 6 পাতা ঘুমের ঔষধ থাকেই। ওখান থেকে কাল ঔষধ নিয়ে এসে সাবিকে খাওয়াবে। কিভাবে খাওয়াবি? সাবি জুস খেতে অনেক ভালোবাসে, জুসের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে ওকে খাইয়ে দিস। ওর সাথে তো আমাদের ঝগড়া, যদি না খাই? আরে কালকে ওর সাথে অনেক ভালো ব্যবহার করবি, মাপ চাবি ওর কাছে, পাম দিবি, তাহলেই খাবে। ওকে। বাসায় গালে কি আবার ব্যথা পেয়েছিস? আসিফ যে তোকে থাপ্পড় মেরেছে। তুইও তো আমাকে কত থাপ্পড় মেরেছিস। কখনো কি জিজ্ঞেস করেছিলি ব্যথা পেয়েছি কিনা? তাহলে আজ জিজ্ঞেস করছিস কেন? খিদে পেয়েছে? রায়ান আর কোনো কথা না বলে খেতে চলে গেল। বিকেলে সবাই ছাদে অনেক আড্ডা দিয়েছে। রাতে যখন রায়ান ঘুমোতে যাবে তখন সাবি রায়ানকে বলল, রায়ান, তোকে একটা কথা বলি? হ্যাঁ বল। আমার না ভালো লাগছে না, আমাকে একটু বুকে নিয়ে শুবি প্লিজ। না বলিস না। রায়ান সাবির কথা শুনে একটু অবাক হয়ে সাবিকে বুকে টেনে নিয়ে বলল, কি হয়েছে তোর? কিছুই হয়নি, এমনিতেই ভালো লাগছে না। আমি মাথায় হাত বুলিয়ে দিই, তুই ঘুমা। রায়ান আর কোনো কথা না বলে সাবির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর মনে মনে ভাবছে কি হয়েছে সাবির, ও তো কখনো এমন করে না। আসিফ ওকে মেরেছে এটা নিয়ে কি ও এখনো মন খারাপ করে আছে? সকালে, সাবি ওঠো তাড়াতাড়ি, কলেজে যেতে দেরি হয়ে যাচ্ছে। ঘুম ঘুম চোখে সাবি রায়ানকে বলছে, আজ কলেজে যেতে ইচ্ছে করছে না, আমি কলেজে যাব না। 1 মাস পর পরীক্ষা শুরু হবে, তাড়াতাড়ি উঠে রেডি হ। কেন জানি আজ কলেজে যেতে ইচ্ছে করছে না। পাগলি মেয়ে, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে রেডি হ। যাব না। 1 মাস পর পরীক্ষা, সে খেয়াল আছে? আলসামি বাদ দিয়ে তাড়াতাড়ি উঠে রেডি হ। সাবি আর কথা না বাড়িয়ে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়েছে। তারপর দুজনে কিছু হালকা নাস্তা করে কলেজে চলে গেল। কলেজে এসে রায়ান সাবিকে বলল, তুই ক্লাসে যা, আমার একটু কাজ আছে। ওকে। সাবি ক্লাসে যাচ্ছিল, এমন সময় সাদিয়া এসে সাবির হাত ধরে সাবিকে বলছে, সরি দোস্ত, আর এমন হবে না প্লিজ। তুই আমাদের সাথে আগের মতো করে কথা বল। দেখ, ভুল তো মানুষই করে, তাই না? আমাদেরকে মাফ করে দে। কি বলবো ভেবে পাচ্ছে না। সাবি ওদেরকে বলল, আচ্ছা দোস্ত, ঠিক আছে। আমি জানতাম তুই আমাকে মাফ করে দিবি। তুই অনেক ভালো রে। আমাদের তোর সাথে এইরকম ব্যবহার করা উচিত হয়নি। আচ্ছা এইসব কথা বাদ দে। সাদিয়া ওর ব্যাগ থেকে জুসের বোতলটা সাবির হাতে দিয়ে বলল, এটা আমি নিজে তোর জন্য বানিয়েছি ইউটিউব দেখে। তুই খেলে আমি অনেক খুশি হব। সাবি সাদিয়ার হাত থেকে জুসের বোতলটা নিয়ে বলছে, ওকে দোস্ত, থ্যাংক ইউ রে আমাকে এটা দেওয়ার জন্য। আমি পরে খাবো, এখন ক্লাসে আয়, লেট হয়ে যাচ্ছে। তুই যদি এখন এটা না খাস তাহলে বুঝবো তুই আমাকে মাফ করিসনি। কান্না কান্না ভাব নিয়ে কথাটা সাবিকে বলল সাদিয়া। সাবি সাদিয়ার কথা শুনে বোতলটা খুলে একটু জুস খেলো। বাকি জুসটুকু ব্যাগে রাখতে যাবে তখন এই সাদিয়া সাবিকে বলল, হবে না, পুরোটুকু খেতে হবে। তুই যদি পুরোটুকু না খাস তাহলে বুঝবো তুই আমাকে মাফ করিসনি। সাবি আর কোনো কথা না বলে পুরোটুকু জুস খেয়ে ফেললো। হয়েছে, এবার ক্লাসে আয়, লেট হয়ে যাচ্ছে। তুই যা, আমরা আসছি। সাবি ক্লাসে গিয়ে দেখে মিম নীলা ওরা দুজনই চুপচাপ বসে আছে। সাবি কিছু না বলে ওদের সাথে গিয়ে বসলো। দেখ মিম, তুই এখনো আসিফের জন্য মন খারাপ করে বসে আছিস, আমি জানি। না রে দোস্ত, ভালো লাগছে না। আচ্ছা থাক, বাদ দে। প্রায় 30 মিনিট পর সাবি সেন্সলেস হয়ে বেঞ্চে শুয়ে পড়ে। সাবিকে ওইভাবে পড়তে দেখে নীলা মিম তাড়াতাড়ি রায়ানকে গিয়ে খবর দেয়। রায়ান দৌড়ে এসে সাবির গালে আস্তে করে থাপ্পড় দিয়ে ওকে ডাকছে, কিন্তু সাবির কোনো হুঁশ নেই।
মিম সাবির মুখে পানি ছিটিয়ে দিল, তাও সাবির কোনো রেসপন্স করছে না। রায়ান এক প্রকার ভয় পেয়ে গেল। রায়ান আর কোনো কথা না বলে সাবিকে কোলে করে হসপিটালে নিয়ে আসলো। কলেজ থেকে হসপিটালটা বেশি দূরে না, মাত্র 5 মিনিট লেগেছে সাবিকে হসপিটালে আনতে। সাবির এমন অবস্থা থেকে ডাক্তাররা সাবিকে আইসিইউতে নিয়ে গেল। অনেকক্ষণ যাবার পর ডাক্তার এসে রায়ানকে বলছে, পেশেন্ট আপনার কি হয়? ওয়াইফ। ওর কি হয়েছে ডক্টর? ঘুমের মেডিসিন খেয়েছে 20-25টার মতো। কি? হ্যাঁ, 24 ঘন্টার মধ্যে যদি ওনার জ্ঞান না ফিরে তাহলে আমাদের আর কিছু করার নেই। ডক্টরের কথা শুনে রায়ান মাটিতে ধপাস করে বসে পড়ল। শাহিন সাবির বাসায় ফোন করে সব কিছু জানালো। বাসায় সবাই সাবির কথা শুনে হসপিটালে চলে আসলো। মিম নীলা সে কখন থেকে কান্না করছে। মামুনি হসপিটালে এসে সাবির এমন অবস্থা থেকে সেন্সলেস হয়ে যায়। সবাই কান্না করছে। রায়ান কোনো কথাই বলছে না, শুধু চুপ করে বসে আছে। রায়ানকে চুপ করে বসে থাকতে দেখে শাহিন বলল, রায়ান প্লিজ এমন চুপ করে বসে থাকিস না, কথা বল আমাদের সাথেই, মনটা হালকা হবে। হ্যাঁ রায়ান, তুই দেখিস সব কিছু ঠিক হয়ে যাবে। কথা বল রায়ান, এমন চুপচাপ থাকিস না। দোস্ত কথা বল। সাবিক ঘুমের ওষুধ খেতে গেল কেন? হয়তো কেউ ওকে খাইয়েছে। আমার জানা মতে সাবি কখনো এমন কাজ করবে না। তাহলে কি সাদিয়া, নিপা, রাবেয়া ওরা কিছু বলেছে? আমার মনে হয় আসিফ কিছু করেছে। ওরা যদি কেউ এটা করে থাকে তাহলে ওদেরকে আমি নিজের হাতে শাস্তি দেব। আমরা তো এখনো নিশ্চিত হইনি এটা করেছে কিনা। আমার মাথায় একটা আইডিয়া এসেছে। বল। রাবেয়া একটু বেকুব টাইপের, ওকে কথার জালে ফাঁসিয়ে আমরা সবকিছু জানতে পারবো। ঠিক বলেছিস। রায়ান আর কোনো কথা না বলে সাবির কাছে গেল। সাবির কপালে একটা কিস করে শাহিনকে নিয়ে কলেজে চলে আসলো। ওরা কলেজে ঢুকতে মাঠে সেই ছোট্ট গাছটার দিকে চোখ পড়ল। আসিফ, সাদিয়া, নিপা, রাবিয়া ওরা গাছের নিচে বসে বসে কথা বলছে। এটা দেখে রায়ান শাহিন ওখানে চুপি চুপি গেল। ওরা গিয়ে শুনতে পায় সাবিকে নিয়ে কথা বলছে। শাহিন তাড়াতাড়ি করে ফোন বের করে ভিডিও করতে লাগলো।